কোনো কুসংস্কার, কোনো কুলক্ষণ, কোনো অলক্ষণ, যেমন বিবাহ ঠিক হইতেছে জানুয়ারি মাসে, কিন্তু জানুয়ারি মাসে জন্মগ্রহণ করছে, তাই বিবাহ এই মাসে হবে না। তাহলে বিবাহ হওয়ার কথাই ছিল জানুয়ারি মাস, বাধা দিচ্ছে কি কাজে? একটা কাজ করতে যাওয়াকে বাধা দিচ্ছে অলক্ষণ মনে করা, কুলক্ষণ মনে করাকে। আল্লাহ রসুল বলেন ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো। বলেন নাউযুবিল্লাহ। আমার কথা না, নবীজির কথা। রাস্তায় বের হইতেছি, কোন পিছন থেকে কেউ ডাক দিছে, যাওয়াটা ভালো হইব না, না, এটা ইসলাম নয়। ইসলাম কি বলে? আল্লাহ বলেন কুল হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, আমার বান্দাদেরকে বলে দেন, ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমার কোন বান্দার উপর যদি কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, কোন প্রকার বিপদ আপদের মধ্যে যদি আমার এই বান্দা লিপ্ত হয়ে যায়, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ তাআলা তার জন্য এই বিপদ আপদটাই লিখে রেখেছে। তাহলে মুসলমান ভালো করে বলি, বিপদ আপদ দেওয়ার মালিক কে? যদি বিপদ আপদ দেওয়ার মালিক আল্লাহ হয়, তাহলে এই বিপদ আপদ থেকে দূর করার মালিক কে? এবার আল্লাহ বলেন হুয়া মাওলানা, আমার বান্দাদেরকে জানায় দেন আমি তো তাদের অভিভাবক, আমি তো তাদের আল্লাহ। তাহলে কি করবে? ওয়া মাইয়া তাওয়াক্কাল, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করবে, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। সফর করতে বের হইতেছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করলো। হঠাৎ আক্রমণের ফলে ইহুদিরা চিন্তা করলো এই যুদ্ধের মধ্যে তো বিজয় লাভ করা আমাদের জন্য সম্ভব হবে না। কিন্তু মুসলমানরা দীর্ঘ সফর করে আসার কারণে ক্লান্ত, তাদের মাধ্যমে তাদের কাছে খাদ্য সীমিত, তাদের কাছে শক্তিও সীমিত, অস্ত্র সীমিত। যদি আমরা আমাদেরকে দুর্গের মধ্যে আবদ্ধ করে ফেলি, দুর্গের মধ্যে বন্ধ করে ফেলি, তাহলে মুসলমানদের জন্য এই যুদ্ধ বিজয় লাভ করা সম্ভব না। খাইবরে কয়েকটা বিচ্ছিন্ন দুর্গ ছিল, কেল্লা ছিল। অনেকগুলা কেল্লার মধ্যে, অনেকগুলা দুর্গের মধ্যে বড় একটা দুর্গ ছিল কামুস দুর্গ। ইহুদিরা কামুস দুর্গের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে ফেলছে। তাদের কাছে যথেষ্ট খাদ্য ছিল প্রায়, এদিকে মুসলমানদের কাছে খাদ্য সীমিত, কিছুদিন পর্যন্ত অবরোধ করে রাখা তাদের জন্য সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পর্যন্ত অবরোধ করে রাখলেন, কোনো রকমের ফলাফল হলো না। এবার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, কালকে তোমার নেতৃত্বে যুদ্ধ হবে, তুমি চেষ্টা করবা বিজয় লাভ করার জন্য। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লস্কর নিয়ে রওনা হলেন। অনেক চেষ্টা করার পরেও দুর্গ বিজয় লাভ করতে পারলেন না। রাত্রেবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আগামী কালের সেনাপতি তুমি, তোমার নেতৃত্বে আগামী কাল যুদ্ধ করবা, বিজয় লাভ করার চেষ্টা করবা। পরের দিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সর্বোচ্চ দিয়ে, সর্বোচ্চ শক্তি দিয়ে যুদ্ধ করার পরও বিজয় লাভ করতে পারলো না, কোনো প্রকার ফলাফল আসলো না। রাত্রেবেলা সমস্ত সাহাবী পেরেশান, সমস্ত সাহাবী ক্লান্ত, ক্ষুধার্ত। আল্লাহ রাসূল সকলকে ডাক দিয়া বললেন, আগামীকাল আমি এমন একজনের হাতে ঝান্ডা দিব, এমন একজনকে সেনাপতি বানাবো যাকে আমি ভালোবাসি, আল্লাহ ভালোবাসে, আর তিনিও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। আল্লাহ তার নেতৃত্বেই বিজয় লাভ করবে। এবার সমস্ত সাহাবী নড়ে চড়ে বসছেন, কারণ কালকে যার নাম বলা হবে এতটুকু নিশ্চিত যে তাকে আল্লাহ, আল্লাহ রসুল ভালোবাসে, সেও আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবাসে। সাহাবায়ে কেরাম নড়ে চড়ে বসলেন, চিন্তা করতে লাগলেন আগামীকাল কার নাম জানি আল্লাহ রসুল ঘোষণা করে। পরের দিন সকালবেলা যুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে আল্লাহ রসুল বলেন, সবাইকে দেখতেছি, আলীকে দেখতেছি না, আলী কোথায়? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর চোখে একটু রোগ আসছে, চোখটা লাল হয়ে গেছে, এই জন্য আলী এক জায়গায় বসে আছে।
আল্লাহ রাসূল আলীকে ডাক দিয়া বলেন, ও আলী, আলীকে নিয়ে আসো। সবাই যায়, আলীকে ডাক দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মুবারক ধরে নিজের লালা মুবারক থেকে বিসমিল্লাহ বলে লাগায় দেওয়ার সাথে সাথে এত ভালো হয়ে গেছে, আলী বলেন আমার জীবদ্দশায় আর কখনো চোখে অসুখ হয় না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়া বলেন, যাও আল্লাহর জন্য যুদ্ধ করো, আল্লাহ তোমার হাতেই বিজয় দান করবে। খায়বরের ঐতিহাসিক ঘটনা, যুদ্ধ করতে করতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন একটা বড় গেটের সামনে আটকে গেছেন, গেটটা কোনোভাবেই সরাইতে পারতেছেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ বলা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত দিয়ে অত বড় গেটটা সরাইয়া কাফেরদের জন্য ঢাল বানাইয়া পুরা দুর্গ বিজয় লাভ করে ফেললেন। যুদ্ধ শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ বলতেছেন, কোন আশ্চর্য ঘটনা কি ঘটছে যুদ্ধের মধ্যে? তখন আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকজন সাহাবী মিলেও এই গেটটা সরাইতে পারতেছিল না, আমি এক হাত দিয়ে গেটটাকে ডাল হিসেবে ব্যবহার করছি। তখন রাসূল 50-এর অধিক সাহাবীদেরকে বললেন, এখন গেটটা লড়াও তো। 50-এর অধিক সাহাবীও গেটটা লড়াইতে পারতেছেন না, এত মজবুত বড় মোটা গেট। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন যুদ্ধ করতেছিলা আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ ওই দোয়ার বরকতে তোমাদের জন্য সব কিছুকে সহজ করে দিয়েছে। এই যুদ্ধের বিজয়টা যে মাসে হয়েছে সেটা হলো সফর মাস। কোন মাস? সফর মাস। যদি এত খারাপ হইতো এত বড় বিজয় আল্লাহ এই মাসে কেন দিবেন? সফর যদি এত খারাপই হইতো তাহলে এই মাসে আল্লাহ এত বড় বিজয় কেন দান করবেন? আপনারা বুঝুন, যদি জন্মের মাসে বিবাহ করা খারাপ হইতো, সন্তানের জন্ম হওয়াটা এটা ভালো না।